আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সম্মানিত সুদী, শুরু হচ্ছে ধারাবাহিক তাফসির সূরা কসসের ৫১ নং আয়াতে কারিমা থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাকাদ ওয়াসসালনা লাহুমুল কাওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমি অবিচ্ছিন্নভাবে তাদের কাছে বাণী পৌঁছিয়ে দিয়েছি যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি অবিচ্ছিন্নভাবে বাণীগুলো পৌঁছিয়ে দিয়েছি, বিচ্ছিন্নভাবে নয়, যাতে তারা ওহীর শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা মিন ক্বাবলিহি হুম বিহি ইউমিনুন। যাদেরকে আমি ইহার পূর্বে কিতাব দিয়েছিলাম তারা ইহার প্রতি বিশ্বাস রাখে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মিন ক্বাবলিহি, ইহার পূর্বে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে অথবা কোরআনের পূর্বে, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে অথবা কোরআন অবতীর্ণ হওয়ার পূর্বে আমি যাদেরকে কিতাব দিয়েছিলাম তারা কোরআনের উপরে বিশ্বাস রাখে। আয়াতটি ইমানদার আহলে কিতাবদের শানে অবতীর্ণ হয়েছে, যারা তাওরাত ইনজিল কিতাবের অনুসারী ছিল এবং ইমানদার ছিল। এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইতিপূর্বে যাদেরকে আমি তাওরাত ইনজিল আহলে কিতাব ছিল, এই কিতাবের আগে যে কিতাব নাজিল করেছি ওই কিতাবে যারা বিশ্বাসী ছিল তারাও কোরআনকে বিশ্বাস করে। ওয়াইদা ইউতলা আলাইহিম ক্বালু আমান্না বিহি ইন্নাহুল হাক্কু মির রাব্বিনা ইন্না কুন্না মিন ক্বাবলিহি মুসলিমিন। যখন তাদের উপরে কোরআন পাঠ করা হয় তখন তারা বলে, আমরা এর উপরে বিশ্বাস স্থাপন করলাম, নিশ্চয়ই ইহা সত্য আমাদের রবের পক্ষ থেকে, আমরা তো ইহা অবতীর্ণ হওয়ার পূর্বেই আত্মসমর্পণ করেছিলাম। অর্থাৎ কুরআনুল কারীম নাজিল হওয়ার আগেই তো আমরা আত্মসমর্পণ করেছিলাম, এই কিতাবের প্রতি বিশ্বস্ত ছিলাম। উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইনি বিমা সাবারু ওয়ায়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যিআতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাদেরকে দুবার পারিশ্রমিক দেয়া হবে তাদের ধৈর্যের জন্য, এবং তারা ভালো দ্বারা মন্দের ক্ষতিপূরণ করে নেয়, এবং আমি তাদেরকে যে জীবিকা দান করেছি উহা হতে তারা ব্যয় করে। দুইবার পারিশ্রমিক দেয়ার কারণ কি? তাদেরকে দুইবার পারিশ্রমিক দেওয়ার কারণ তারা দুইবার ঈমান এনেছে, অর্থাৎ একবার ঈমান এনেছে তাওরাত কিতাবের প্রতি, আবার দ্বিতীয়বার ঈমান এনেছে আমাদের নবীজির উপরে নাজিলকৃত কোরআনের প্রতি, যার কারণে তাদেরকে দুইবার পুরস্কৃত করা হবে। ওয়াইদা সামিউল লাগওয়া আ'রাদু আনহু وقالوا لنا أعمالنا ولكم أعمالكم سلام عليكم لا نبتغي الجاهلين। যখন তারা বেহুদা কথাবার্তা শোনে তখন তারা উহা থেকে ফিরে থাকে এবং তারা বলে, আমাদের আমল আমাদের এবং তোমাদের আমল তোমাদের উপর সালাম, আমরা জাহেলদের দিন কামনা করি না। বেহুদা কথা যখন মুমিনরা শোনে তারা বলে, তোমাদের হিসাব তোমাদের, আমাদের হিসাব আমাদের, আমরা জাহেলদের কথাবার্তা, জাহেলদের চিন্তা ভাবনা আমরা লালন করি না। সুবহানাল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নিশ্চয় আমি হেদায়েত দান করতে পারেন না, নিশ্চয় আপনি হেদায়েত দান করতে পারেন না যাকে আপনি ভালোবাসেন, অথচ আল্লাহ তাআলা হেদায়েত দান করতে পারেন
যাকে তিনি হেদায়েত দান করতে ইচ্ছা করেন, এবং হেদায়েত প্রাপ্তদের সম্পর্কে তিনি আল্লাহ সবচেয়ে ভালো জানেন। এই আয়াত নাজিল হওয়ার পেছনে কিছু কারণ রয়েছে। আবু লাহাব, বিশেষ করে আবু তালিব সম্পর্কে আয়াতখানা নাজিল হয়। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন নাজিল হয়, আবু তালিবকে বেশি বেশি দাওয়াত দিলেন, আপনি ঈমান আনুন। ইন্তেকাল হয়ে যাবে বেঈমান অবস্থায় নবীজি বেশি বেশি পীড়াপিড়ি করতেছে যে চাচা ঈমান আনেন, ঈমান আনেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই চলবে। অতিরিক্ত পীড়াপিড়ি করার কারণে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন, হে রাসূল, আপনি যাকে ভালোবাসেন নিশ্চয়ই আপনি তাকে হেদায়েতের পথে আনতে পারেন না, তবে আল্লাহ যদি চায় আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করতে পারেন। এখানে রাসূলকে তিরস্কার করা হয় নাই। এটার ব্যাখ্যা হচ্ছে তাফসিরে কানজুল ঈমানের মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা রাসূলের যেই কষ্ট, শ্রেষ্ঠ নবী একজন সাধারণ আবু তালিবের কাছে বারবার পীড়াপিড়ি করবে, এই জন্য নবীজির কষ্টটা আল্লাহ তাআলা সহ করতে পারেন নাই, রাসূলের শানের সাথে সেটা যায় নাই। হে রাসূল, আপনি বারবার তাকে এত পেরাপিরি করার দরকার নাই, আপনার দাম খুবই উচ্চ। সুবহানাল্লাহি বিহামদিহি। وقالوا إن نتبع الهدى معك نتخطف من أرضنا أولم نمكن لهم حرما آمنا يجبى إليه ثمرات كل شيء رزقا من لدنا ولكن أكثرهم لا يعلمون। তারা বলে, আপনার সাথে যদি আমরা হেদায়ত অনুসরণ করে চলি তাহলে আমরা পৃথিবী হতে উৎখাত হয়ে যাব। আমি কি হারামকে তোমাদের জন্য নিরাপদ স্থান নির্ধারণ করিনি, মানে মক্কা শরীফকে? সব ধরনের ফল মূল সেখানে আমদানি হয়, অথচ তাদের অধিকাংশই উহা জানে না। এই আয়াতের শানে নজুল হচ্ছে উসমান ইবনে নৌফেল ইবনে আব্দে মান্নাফের শানে অবতীর্ণ হয়। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, আমরা জানি যে আপনি সত্য বলেন, কিন্তু তারপরে আমরা মানতে পারি না, এই জন্য আমরা যদি আপনার কথা মান্য করি তাহলে আবু জাহেল, আবু লাহেব তারা আমাদেরকে এই এলাকা থেকে উৎখাত করে দেবে, আমাদেরকে এখানে থাকতে দেবে না। কিন্তু আমরা বিশ্বাস করি আপনি সত্য বলেন, কিন্তু তারপরে আমরা আমলে নিতে পারতেছি না। ওয়াকাম আহলাকনা মিন ক্বরিয়াতিন বাতিরাত মাঈশাতাহা ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকাম মিন বাদিহিম ইল্লা কলিলা ওয়া কুন্না নাহনুল ওয়ারিসিন। এবং কত জনপদ আমি ধ্বংস করেছি যারা তাদের জীবন সামগ্রীর উপর অহংকার করেছিল, এই তাদের বাসস্থানগুলো তাদের ধ্বংসের পর সামান্য সময় তথায় বসবাস করা হয়েছিল, এবং আমি হচ্ছি প্রকৃত উত্তরাধিকারী। আল্লাহ তাআলা বলছেন, যেই জনপদের মায়ায় তোমরা সত্য গ্রহণ করতেছো না, এরকম বহু জনপদ আমি ধ্বংস করে দিয়েছি, প্রকৃত পক্ষে আমি হচ্ছে সবগুলোর উত্তরাধিকারী। ওমা কানা রব্বুকা মুহলিকাল কুরা হাত্তা ইয়াবআসা ফি উম্মিহা রাসূলা ইয়াতলু আলাইহিম আয়াতিনা ওমা কুন্না মুহলিকিল কুরা ইল্লা ওয়া আহলুহা যালিমুন। আপনার রব কখনোই কোনো জনপদ ধ্বংস করেন না যতক্ষণ না তার কেন্দ্রস্থলে তিনি রসুল পাঠান, মানে ওই দেশের রাজধানীর মধ্যে যতক্ষণ বার্তাবাহক না পাঠান ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কোনো দেশকে ধ্বংস করেন না। যে রাসূলগণ তাদেরকে আমার আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবে অর্থসহ, কোনো জনপদের অধিবাসীরা জালিম না হলে কখনোই আমি তাদেরকে ধ্বংস করি না। আল্লাহ তাআলা রাসূল পাঠান সম্ভ্রান্তদের কাছে, জ্ঞানীদের কাছে। সাধারণ জ্ঞানীরা এবং সম্ভ্রান্তরা শহরের অধিবাসী হয়ে থাকেন। তাই আল্লাহ তাআলা প্রত্যেক জনপদের প্রধান শহরে নবী রাসূলগণকে প্রেরণ করে থাকেন। গ্রামবাসীরা সর্বদা শহরে আসতে বাধ্য থাকে, কিন্তু শহরবাসীদের গ্রামে যাওয়ার প্রয়োজন হয় না।
তাই কেন্দ্রে রাসূল পাঠালে গ্রামেও দাওয়াত পৌঁছে যায়। ওমা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াজিনাতুহা ওমা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা আফালা তাকিলুন। তোমাদেরকে যা কিছু দেয়া হয়েছে তা কেবলমাত্র দুনিয়ার ভোগ বিলাস ও সৌন্দর্যের সামগ্রী, এবং আল্লাহর কাছে যাহা রয়েছে তা হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী। তোমরা কি জ্ঞান রাখো না? পৃথিবীর বুকে মানুষকে যত ধন সম্পদ, নারী গাড়ি বাড়ি যৌবন শক্তি দিয়েছে, সবগুলো শুধু অল্প দিনের ভোগ বিলাসের সামগ্রী মাত্র। আর আল্লাহ তাআলার কাছে রয়েছেন উত্তম এবং চিরস্থায়ী সামগ্রী, যা একবার জান্নাত শুরু হওয়ার মাধ্যমে শুরু হবে আর কখনোই তা শেষ হবে না। আবাদুল আবাদ, মানুষ সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে যদি জান্নাতি হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ আমাদের সকলকে, যারা শুনছেন এবং শুনবেন, সবাইকে এই আয়াতগুলোর শিক্ষা থেকে শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আজকের জন্য এখানেই আমরা সমাপ্ত করলাম। পরবর্তীতে আলোচনা করা হবে সূরা আল কসসের ৬১ নং আয়াতে কারিমা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।